দেখিস এটা পড়াটা বাড়িতে লোড করে রাখিস আমি এবার অঙ্ক আর জিওমেট্রিক্যাল সি প্লাস অঙ্কের পেজ নাম্বার 226 বার করো, এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, বৃত্তের প্রতি দু একটা অঙ্ক হতেও পারে। সূত্র মুখস্থ হয়েছে তো? দুটো সূত্রই ছিল। আচ্ছা, তিনটে ছিল, একটা অর্ধ পরিসীমা ছিল না। আচ্ছা, 17-1 কোশ্চেনটা কি হলো? দেখো, 17-1 প্রশ্নটা বলেছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 একটা সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে উচ্চতা কত হবে? আচ্ছা, সামান্তরিক তাহলে দেখতে কেমন হবে? এরকম। এই সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3, তার মানে কি? ভূমি যদি x হয় আর উচ্চতা মানে কি? সমান্তরাল দুটি বাহুর যোগফল, তাহলে উচ্চতা হচ্ছে 1/3, তার মানে x/3 হলো। আচ্ছা, এবার কি বলেছে? সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার হলে সামান্তরিকটির উচ্চতা কত, তাই তো? তাহলে সামান্তরিকে এই বাহুটা যদি x হয় তাহলে এই বাহুটা কত? x। সামান্তরিক এক নির্দিষ্ট ধরনের ট্রাপিজিয়াম, ছোটবেলায় পড়েছিলে, মনে আছে তো? সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম, তাহলে আমরা কি বলতে পারি? অতএব প্রশ্নানুসারে আচ্ছা, প্রথমে লিখো ধরি, ABCD দিয়ে একটু লিখতে হবে। করো। ধরি ABCD সামান্তরিকের ভূমি, আচ্ছা ভূমি তো হবে না, আর সামান্তরিকের, আচ্ছা ভূমি ঠিক আছে, ভূমি সমান সমান এক্স সমান সমান বিসি সমান সমান এক্স সেমি। আচ্ছা, ভূমি যদি 1 সেন্টিমিটার হয় তাহলে অতএব উচ্চতা সামান্তরিকের, আচ্ছা উচ্চতা সমান সমান, আচ্ছা এখানে একটা ডি বিন্দু নেব, এডি সমান সমান x/3 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, কোশ্চেনে ক্ষেত্রফলের মান বলে দিয়েছে না, 192। তাহলে ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, স্নেহা বলো। না পারলে বলো পারবো না, তাড়াতাড়ি বলো। পারবা না, তুমি বলো। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কোনটা কোনটা? বিসি আর এডি। তাহলে এখানে এক লিখবো কি, কমা দিয়ে লিখবো এডি সমান সমান 1 সেন্টিমিটার। যদি বিসি এক্স হয় তাহলে এডির মানও এক্স হবে, তাই না? তাহলে হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু উচ্চতা এডি। এডি কেন না, এডি তো লাস্টে থাকবে, বিসি। ও, এখানে আমরা দুটো ডি বিন্দু নিয়ে ফেলেছি, যেটা ভুল হয়েছে, এখানে ই হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এ ই এডি, না এটা এডি, এটা বিসি, এটা এ। হ্যাঁ, লেখাতে হচ্ছে উচ্চতা এই, তাই না? এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সমান সমান হাফ ইন্টু এডির মান আমাদের এক্স, বিসির মানও এক্স, আর এর মান x/3। যেহেতু ক্ষেত্রফল তাহলে একক কী বেরোবে? বর্গ সেন্টিমিটার। আমরা দেখো, আচ্ছা প্রত্যেক জায়গাতে সেন্টিমিটার ধরেছি তো, তাই সেন্টিমিটারেই বেরোবে। এখন লিখবো অতএব প্রশ্ন অনুসারে এই যে ক্ষেত্রফলটা আমরা বার করলাম, হাফ ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু x/3 সমান সমান কত হবে? 192। আচ্ছা, বা এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x ইন্টু এক্স, আচ্ছা ইন্টু
x/3 আর কি সমান সমান 192। 2 আর 2 কেটে নাও। তুমি টুকছো না কেন? টুকতে কে মানা করেছে? x² সমান সমান, আচ্ছা নিচে যে 3টা আছে সাইডে কি আকারে যাবে? গুণ আকারে। তাহলে 192 গুণ 3। আচ্ছা তাহলে বা x সমান সমান √192 ইন্টু 3। আচ্ছা 192কে তাহলে আমরা ভাঙি। আচ্ছা দুটো পদ্ধতিতে করা যেতে পারে। 192 দেখো যেটা তোমাদের কাছে সহজ, 192কে 3 দিয়ে গুণ করে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি, অথবা 192কে ওই 2 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এভাবে ভাগ করতে পারে, দিয়ে দুটো দুটো করে নিয়ে জোড়া করবো, ওটাই সহজ। তা 2 দিয়ে করো। 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 2 দিয়ে করলে 24। 2 দিয়ে করলে 12। 2 দিয়ে করলে 6। 2 দিয়ে করলে 3। তাহলে কটা 2 পেলাম? 6টা 2 আর একটা 3, আর আগের একটা 3 আমাদের ছিল। তাহলে বা x সমান সমান √2 2 2 2 2 2 ইন্টু 3 ইন্টু 3, তাই তো? 6টা 2 ইন্টু দুটো 3, তাহলে বা x সমান সমান দুটো 2 মানে কি একটা 2 স্কোয়ার, দুটো 2 মানে একটা 2 স্কোয়ার, আর লাস্টে হলো 3 স্কোয়ার। তাহলে এখন যেগুলোর মাথার উপরে স্কোয়ার আছে সেগুলো কি আকারে বাইরে বেরিয়ে আসবে? স্কোয়ার ছাড়া। তাদের মাথা স্কোয়ারে উঠে যাবে। তাহলে হবে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে বা x সমান সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে অ্যান্সার কি ডি আছে উত্তরে? এখনো হয়নি। আচ্ছা এবার লিখবো তাহলে অতএব, শুনলাম আর কি, উত্তর ইয়েটা হবে না, উত্তর হচ্ছে x/3। আমাকে উচ্চতা চেয়েছে। ইয়েস, তাহলে অতএব x সমান সমান 24, তাহলে অতএব উচ্চতা সমান সমান AE সমান সমান 24/3, কাটাকাটি করলে কত? 8 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হচ্ছে? 8 সেন্টিমিটার। অ্যান্সার কত? অ্যান্সার বি। তাহলে 1 মার্কের একটা অঙ্ক 1 পাতা। তুমি এখনো ঢোকোনি? বলো। গুণ 2x, 2x 2, এটা 2। ও এটা গুণ, এটা এটা গুণ। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। 1/2 গুণ 2x গুণ x/3 সমান সমান 192। হ্যাঁ 2x, 2 এর 2 কেটে গেছে। ওরে x আর x যোগ করলে 2x। মাথায় কিছু একটা আছে ওর, যাই হোক আছে তো কিছু, তো বুঝলাম। তা প্রথম থেকে ঢোকোনো কেন? ও আচ্ছা, খুব বুঝলে। মিল না মিলে না মিলবে তো, এতক্ষণ ধরে দেরি করে যায় তোমাদের জন্য। মিলবে না কেন অঙ্ক? দুয়ের অঙ্কটা একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আচ্ছা রম্বসের বৈশিষ্ট্য কি? 4টি বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে রম্বসটাকে এঁকে ফেলি। রম্বসগুলো দেখতে নিমকির মতো হয়, শুধুমাত্র প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না। আচ্ছা কোশ্চেনে বলেই দিয়েছে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার করে? 6 সেন্টিমিটার করে। বলছে কি একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিই যে এই কোণটা 60 ডিগ্রি, ওইটা না? আচ্ছা তাহলে রম্বসের যদি এই কোণটা 60 ডিগ্রি হয়, তাহলে যেহেতু একদম বিপরীত কোণটাও 60 ডিগ্রি হবে। আচ্ছা হ্যাঁ বলো।
না না, আর বলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা জানি কি যে কোনো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি? না, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে দুটো দুটো 60 ডিগ্রি আর 60 ডিগ্রি বাদ গেলে তাহলে 120 ডিগ্রি বাদ দাও, কত হবে? 0, 4, 240। তাহলে 240, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কি হবে? 240। যেহেতু রম্বস তাহলে এই দুটো কোণের মান সমান, 240কে 2 দিয়ে ভাগ করে নাও, 120। তার মানে এই কোণটার মান 120, এই কোণটার মান 120। এখন আমরা করি কি, একটু এবিসিডি লিখি, এ বি সি ডি। তাহলে এবিসিডি যদি করি তাহলে এ থেকে সি আমরা কি টানলাম? কর্ণ। তাহলে এসি কর্ণ, এই যে কোণটা ছিল এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করলো। তাহলে পুরো কোণটা যদি 180 120 হয় তাহলে এইটুকুনির মান 60। তাহলে এদিকের মানটাও কত? 60। তাহলে দেখতে পাচ্ছি যে যদি ত্রিভুজ আমরা এ বি সি নিই তার তিনটে কোণের মানই কত হচ্ছে? 60। তাহলে তিনটে কোণ সমান হলে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার মানে এই বাহুটা যদি 6 হয়, এই বাহুটা যদি 6 হয় তাহলে এসি কর্ণ যেটা নিলাম সেটাও কত হবে? 6 হবে। হয়ে গেছে। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে কি চেয়েছে? আচ্ছা, কোশ্চেনে চেয়েছে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা এটা করতে পারি যে, আচ্ছা এই যে আমরা বি থেকে কি পড়ছে? ও আচ্ছা আচ্ছা, এই ফ্যান থেকে মোবাইল পড়ছে। ও আগেও একবার পড়েছিল তোমাদের মাথায়, চিন্তা করো না, নতুন ঘটনা চলো। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেবো। আমি একটা কাজ করবো, শোনো, না না বস, ওসব বলছে থাক। এটা হচ্ছে রাত্রে সারা চালিয়ে রাখবো, কোনো সব মোবাইল বেরিয়ে যাবে। এদিকে চলে আসি। আজ এবার করলাম কি, বি থেকে ডি কর্ণ টানলাম, এই কথা না, বি থেকে ডি কর্ণ টানলাম। তাহলে এখন বলো তো, বিডি কর্ণ এসি কর্ণকে কত ডিগ্রি কোণে ছেদ করবে? 90 ডিগ্রি কোণে ছেদ করবে, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস বুঝবা, ভালো করে শুনবা। যদি এ থেকে সি কর্ণ আর বি থেকে ডি কর্ণ ও বিন্দুতে ছেদ করে, আচ্ছা তার মানে এ থেকে সি এর মান টোটালটা কত ছিল? 6। তার মানে ও থেকে এর মান 3 হবে, ও থেকে সি এর মান 3 হবে। তাহলে আমি যদি ত্রিভুজ এ ও বি এটা নিয়ে আলোচনা করি, তাহলে এ থেকে ও এর মান 3, এ থেকে বি এর মান 6। তাহলে আমি ও থেকে বি এর মান বার করতে পারবো, বেরোবে। তাহলে আমরা কি লিখবো? লিখবো ধরি, না না, ব্যাপারটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে কি বলতো, দুটো কর্ণের সাইজ সমান হয় না, ঠিক আছে? তো লিখবো কি, এবিসিডি রম্বসের এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান 6 সেন্টিমিটার। বাবা, 6 সেন্টিমিটার। আচ্ছা, অ্যাঙ্গেল, আচ্ছা এটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান 60 ডিগ্রি হবে, কমা। অতএব অ্যাঙ্গেল পুরোটা 60 ডিগ্রি, অর্ধেক যদি হতো তাহলে তো আমি এরকম করে দাগ দিয়ে দেখাতাম, তাই না? এই পুরোটা মিলে 60 ডিগ্রি। হ্যাঁ, নিচের ক্ষেত্রে দেখো এই বিসি বাহুর এইখান থেকে এতটা 60 ডিগ্রি, পুরোটা গুলো তো 120 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে অতএব অ্যাঙ্গেল বি সি ডি, এত কথা বলার কিছু নেই। অ্যাঙ্গেল বি সি ডি মানে পুরো কোণটা, এবং অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান 120 ডিগ্রি হবে। আচ্ছা, এবার এসি কর্ণ অঙ্কন করা হলো। আচ্ছা রিয়া, তোমাদের যদি এই কোশ্চেনটা 1 মার্কে দেয়, করে দেখানোর কোনো মিনিং হয় না।
করে দেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে? 1 মার্কের জন্য এতটা করা সম্ভব না। আচ্ছা আমাদের স্কুলে দিলে প্রোটেস্ট হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, ভালোবেসে ছবিটা এঁকে দিয়ে উত্তরটা দিয়ে আসতে পারো, আর ওর থেকে বেশি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোশ্চেন এটাই যে ম্যাডাম আপনি 2 মিনিটে অঙ্কটা করে দেখান, এক পাতা সম্পূর্ণ লিখে। হ্যাঁ, তাহলে ম্যাডাম যদি করে দেখাতে পারে তাহলে আমারই ভুল ধরে নিতে হবে, কিছু করে না, 1 মিনিটে এগুলো করা যায়। তুমি 1 লাইনে করে দিয়ে আসবা। আচ্ছা, এবার এসি কর্ণ, হয়েছে এসি কর্ণ অঙ্কন করা হলো, অতএব অ্যাঙ্গেল ছেদা কথা না। আচ্ছা, যা যেটি অ্যাঙ্গেল বিসিডি ও অ্যাঙ্গেল বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, অতএব অ্যাঙ্গেল বিএও সমান সমান অ্যাঙ্গেল বিসিও সমান সমান 60 ডিগ্রি। অতএব তুমি কিভাবে ট্রেন করেছো গো? কি সাবধাদা আমরা তুমি কিভাবে ট্রেন করেছো? ও নিজেই হয়ে গেছে ওরকম। আচ্ছা, এবার শোনো, এবার তাহলে অতএব ত্রিভুজ, হ্যাঁ ওটা একটু তালায় চাপ মেরে দাও। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই দরকার নেই ওরকম করে, ঠিক আছে? আচ্ছা, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এবিসি, দরকার নেই, অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল বিসি ও সমান সমান অ্যাঙ্গেল বিএও, হ্যাঁ সমান সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি হলো, দাদা বলো, এই বিসিডি ও মানে অ্যাঙ্গেল বিএডি লিখেছো? বিসিও আর বিএও, অ্যাঙ্গেল বিসিডি ও অ্যাঙ্গেল বিএডি প্লাস হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অতএব ত্রিভুজ এবিসি হলো, আচ্ছা ত্রিভুজ এবিসি হলো, হ্যাঁ ঠিকই আছে, সমবাহু ত্রিভুজ। অতএব এসি সমান সমান 6 সেন্টিমিটার। এবার বিডি কর্ণ অঙ্কন করা হলো। ও এটা আগে, আচ্ছা আচ্ছা, দাঁড়া, এটা আমরা আগে লিখতে পারবো না, এটা কি হয়েছে বলো? হ্যাঁ, অ্যাঙ্গেল বিএও সমান সমান অ্যাঙ্গেল বিসিও। আচ্ছা, এখানে না, এখানে একটা কমা দিয়ে একটা কথা অ্যাড করতে হবে, কমা দিয়ে লিখে যায় এসি ও বিডি, এসি কমা, আচ্ছা ও তো দিয়েছি, এসি ও বিডি কর্ণ অঙ্কন করা হলো। এবার ঠিক আছে, হুম 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 আচ্ছা, কোথায় এটা এবার? আচ্ছা, অঙ্কন করা হলো যেটি, আচ্ছা ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার লিখবো যেহেতু এসি কর্ণ, না না, বিডি কর্ণকে ও বিন্দুতে ছেদ, আচ্ছা এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তোমরা যত বেশি কথা বলবো তত বেশি গরম লাগবে, সুতরাং চুপ থাকো, আর যদি মনে কথা বলবো তাহলে বাইরে চলে যাও, বসতে হবে না, সবাই গরমের মধ্যে আছে, তোমরা একা নেই। এই 2-4 জনের কথা বলার জন্য পুরো ক্লাস ডিস্টার্ব হয় প্রত্যেক দিন। যাদের কথা বলার ইচ্ছা হচ্ছে, খুব গরম লাগছে, চলে যাও, বসতে হবে না। আচ্ছা, সমদ্বিখণ্ডিত, যেহেতু এসি কর্ণ বিডি কর্ণকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে,
অতএব এ ও সমান সমান ও সি সমান সমান 3 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এ বি ও, আচ্ছা এ ও বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল, কি লিখেছো? এ ও বি এর ক্ষেত্রে এটা হ্যাঁ অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 90 ডিগ্রি, কমা এ ও সমান সমান, আচ্ছা লম্ব সমান সমান এ ও সমান সমান 3 সেন্টিমিটার। ওটা ডি নাও, অ্যাঙ্গেল বিসি 2 নাম্বার আছে, 2 নাম্বার উপর থেকে 2 নাম্বার মধ্যে এগুলো এগুলো ও, হ্যাঁ ডি কোথায়, ডি তো চ্যাপ্টার ও এগুলো। আচ্ছা লম্ব এ ও সমান সমান 3 সেন্টিমিটার হবে। আচ্ছা আর কি আছে, অতিভুজ সমান সমান এ বি সমান সমান 6 সেন্টিমিটার। আমরা কি এখন এই মানে রম্বসের পরিচিতি দিয়ে যাচ্ছি? যা ছবি এঁকেছি সেটাই লিখছি এখনো। আচ্ছা ছবি দিয়েই তো উত্তর, আর কিছুই না। অঙ্ক যদি শুধু ছবি এঁকে করতে তো কবে হয়ে যেত, এবার লিখতে হবে অতিভুজ সমান সমান এবি সমান সমান 6 সেন্টিমিটার। দেখো ছবি এঁকে বুঝলে তো হয়, আর তোমাদের কোশ্চেনে বলছি করে দিতে, বাড়ি গিয়ে তো এমনি বুঝতে পারবো না। আচ্ছা না স্কুলে না বললো তোমাকে এই, আচ্ছা আগের বারে কোশ্চেনে দেখা গেছে কি 1 মার্ক থেকে কিছু কিছু কোশ্চেন তুলে 2 মার্কে দিয়েছে, তো এগুলো 2 মার্কে আসতে পারে, 3 মার্কে তো শিওর আসবে না একদম। হ্যাঁ আসবে না। আচ্ছা এ বি সমান 6 সেমি এবং আচ্ছা অতএব অতিভুজ, আচ্ছা অতিভুজ তো আমি লিখলাম, অতএব ভূমি ভূমি সমান সমান ও সি না ও বি সমান, আচ্ছা ভূমি সূত্র কি, লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ কত এ বি, তাহলে এ বি স্কোয়ার মাইনাস ভূমি লম্ব হচ্ছে এ ওর স্কোয়ার, এ বির মান কত, এ বি 6, 6 স্কোয়ার মাইনাস এ ও মানে 3 স্কোয়ার সেন্টিমিটার। করো 6 স্কোয়ার মানে 36, 9 36 থেকে 9 বাদ দিলে 27। আচ্ছা 27 মানে আমরা 9 গুণ 3 লিখতে পারি, 9 মানে আবার 3 স্কোয়ার, 27 মানে আমরা 3 গুণ 3 গুণ 3 লিখতে পারি, তার মানে 3 স্কোয়ার ইন্টু 3, 3 স্কোয়ারের 3 বেরিয়ে আসবে, ভেতর থেকে যাবে শুধু 3। হ্যাঁ সবই অতএব, হ্যাঁ সেখানে 4টে পড়ে গেছে, ঠিক আছে তুমি 3টে ফোঁটা দাও না তাহলেই হবে। আচ্ছা তাহলে আমরা ভূমি পেলাম, আচ্ছা ওসির মান আমরা একটা জিনিস পেলাম কত, 3√3, ওসির মান কত 3√3, লেখা বন্ধ করে শুনে নাও। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, আচ্ছা ও বি, ঠিক আছে ও বি, ঠিকই বলেছো, ও সি না, আমরা এখানে কি বার করেছি, হ্যাঁ ও বি ঠিক আছে। আচ্ছা ত্রিভুজ এ বি সি এর ভূমি কোনটা, নিচেরটা, নিচের বাহুটাকে আমরা ভূমি ধরবো, তাহলে এসির মান আমরা জানি কত, এসির মান হচ্ছে 6 আর উচ্চতা ও থেকে বি 3√3 এখনই বার করলাম, তাহলে ভূমি আর উচ্চতা দিয়ে আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হয়ে গেল। তাহলে এইটুকুন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যতটা হবে তার দ্বিগুণ করলে তো এই সাইডে ত্রিভুজ ক্ষেত্রফল বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখন, অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্যালকুলেশন তোমরা যখন বাড়িতে করবে অনেকটা ছোট হয়ে যাবে। কি করে আমরা কি
তোমরা তো দু একটা স্টেপ এদিক ওদিক করে দাও, দেখো ছোট হয়ে যাবে একটু। হ্যাঁ হ্যাঁ বুঝছি, লিখুন। এখানে যদি স্কয়ারের জায়গায় এই রুটের এই পি এর মধ্যে সি লিখতাম তাহলে তো সি বেরিয়ে যেত পুরোটাই। হ্যাঁ, এবার নর্মাল রুট মানে কত বলো তো? স্কোয়ার রুট। আর 3 মানে তো কিউব রুট। হ্যাঁ বলো। এই সি দিতাম কিউবের হয়ে যেত। হ্যাঁ দীপ কি বলছো? কিছু বললে? ছবি একটাই, ছবি চেঞ্জ হবে না। এই বাকিরা কি কথা হচ্ছে কেন? শুনতেই পাচ্ছি না ও কি বলছে। ও যে সি রুটটা অ্যাড করতে হবে এই ছবিতে। 3 রুট কোথায় লেখা আছে? ও না না না, হ্যাঁ তোমরা অ্যাড করতে পারো। হ্যাঁ আমি তো ছবিতে দিয়েছি, তোমরা অ্যাড করো তো। আচ্ছা সমান সমান 2 গুণ, আচ্ছা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা ভূমি কত বলো? এবিসি ত্রিভুজের ভূমি কি? এসি। এসি বাহুর দৈর্ঘ্য কত বার করা হয়েছে? 3 যোগ 6। এসি বাহুর দৈর্ঘ্য কত? 6। আচ্ছা আমরা এখানে এইভাবে লিখি, এসি ইন্টু ওবি বর্গ সেমি। কথা বলো না। 2 আর 2 কেটে দিলাম। এসির মান 6, ওবির মান কত? ওবির মান 3√3 বর্গ সেমি। তাহলে উত্তর হচ্ছে 18√3। অ্যান্সার কত? ওকে। বিয়েটা দেখো তুমি কত আছে জানি না। অ্যান্সার বি 18√3 নাকি? ওই তো ওটাই আছে। ঠিক আছে। না না রেস্ট নেওয়া যাবে না, সবকটা শেষ করতে হবে আজকে। নিয়ে আসবো বাড়ি থেকে। দাদা মিস হয়ে যাচ্ছে তোমার একটা জিনিস। আমি একটা জিনিস তোমার মিস হয়ে যাচ্ছে। 12 তারিখে 12 তারিখে এখনো টাইম আছে, করে নাও, এখনো কোনো মিস হয়। হ্যাঁ হয়ে যাবে। 7 তারিখ বুঝতে পারছি তোমাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে এদিকে করে ফেলো। বিয়ে করা বয়স তোমাদের হয়ে গেছে, করে ফেলো। মন্দির আছে পাশে, আমি রাজুদাকে ফোন করে দিচ্ছি। খুব ভালো হয়েছে। এই টোকা হয়ে গেছে? হয়নি? ইয়াসিন ঢুকতে পেরেছো তো? বাহ। তিনের কোশ্চেন 17-3। সতেরো 3 বলেছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। আচ্ছা তাহলে রম্বস যদি দেখতে এরকম হয়, তাহলে রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ। যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? এটা মানে বলছি কেন, এ বি সি ডি, তাহলে বিডি কর্ণ হচ্ছে বড়, এসি কর্ণ হচ্ছে ছোট। আচ্ছা এবার ভালো করে শুনবা, কোশ্চেনে বলা আছে কি একটি কর্ণের দৈর্ঘ্য অপরটির 3 গুণ। তাহলে ছোটটা নিশ্চয়ই এক্স, বড়টা তাহলে 3 গুণ 3x। তাহলে ছোটটা এসি কর্ণের মাপ যদি, হ্যাঁ তাও হতো হবে। তাহলে আমি ছোটটাকে যদি এক্স ধরে নিই, তাহলে বড়টা কত হবে? 3x হয়ে গেল। আচ্ছা এবার কোশ্চেনে কি বলে দেওয়া আছে? রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কার মনে আছে? গুণফল, ঠিক। তাহলে হাফ গুণ কর্ণের দৈর্ঘ্যের গুণফল। তাহলে কর্ণের দৈর্ঘ্য দুটো আমরা তো ধরে নিয়েছি, আর হাফ তো বসাতেই পারবো। আর বইতে ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 96। তার মানে লিখবো কি ধরি
ধরি এবিসিডি একটি রম্বস যার এসি কর্ণ এর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার এবং বিডি কর্ণের হ্যাঁ যেমন আছে তেমন লেখো। বিডি কর্ণের দৈর্ঘ্য সমান একদম সেম 3x সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ ইন্টু বলো ইয়েস, মানে দুটো কর্ণের দৈর্ঘ্যের গুণফল। তাহলে একটা কর্ণ x আছে, অপর কর্ণ 3x। কারা কথা বলছো কেন? এত কথা না, কথা বলার প্রয়োজন নেই, এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, সমান সমান 3 উপরে চলে আসবে, তাহলে 3/2 ইন্টু এটা x গুণ করলে x স্কোয়ার বর্গ সেমি। অতএব বলে বলো বিডি বড়, তাহলে বিডির মান আমরা 3x নিয়েছি। বি থেকে ডি 3x, কারেন্ট এসছে, খুব ভালো হলো। 3/2 ইন্টু x স্কোয়ার ইজ ইকুয়াল টু 96। হ্যাঁ ও আচ্ছা, আমার মনে হচ্ছে যে এবার বোর্ডটা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বা এক্স স্কোয়ার সমান 96 ইন্টু, আচ্ছা 3/2 ওদিকে আছে, তাই এদিকে আসবে 2/3 আকারে। 3 দিয়ে 96 কাটলে 32। তাহলে বা এক্স সমান রুট ওভার 32 কে 2 দিয়ে গুণ করে 4 6 64। 64 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 8 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে এক্স এর মান কত হলো? 8। আচ্ছা, এক্স হচ্ছে তাহলে ছোট কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণ তাহলে নিশ্চয়ই বিডি হবে। তাই কি লিখবো? অতএব বৃহত্তম কর্ণ বিডি সমান 8 গুণ 3 সেন্টিমিটার। 3 8 কত? 24 সেন্টিমিটার। অ্যান্সার কত? অ্যান্সার ডি। হ্যাঁ, এটা এইটুকুনি বুঝছি না আমি। ও গড়াই বাবু, তুমি একবার চাপ দিয়ে দিও উঠে গিয়ে। আয়নাটা একটু ঠিক করো তো, তোলো, তুলে ওই স্যাটেলাইটের উপরে চাপাও। হ্যাঁ না ওই স্যাটেলাইটের উপরে চাপাও। যাও, দেখা যাচ্ছে 3:32 ঘন্টা। পরেরটা এমনিই বলা যায়, হয় যা করে দেখাতে হবে এবার। বুঝে পেলাম। হ্যাঁ, এই সাইডটা হ্যাঁ আইভিএরটা চিহ্ন দিয়ে করবো। হ্যাঁ ওটাই হবে। হ্যাঁ বলো। না 16তে যাবো না। আচ্ছা, 17 আইভি 17 আইভি কোশ্চেনটা বলেছে, দেখো একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক। তাহলে
কে বড়, কার ক্ষেত্রফল বড়? তাহলে আমরা সবাই জানি যে ওই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সবসময় বর্গক্ষেত্রের মাপই কি হবে, বড় হবে, কিন্তু এটার ক্ষেত্রে প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র হয়েছে। তাহলে কোশ্চেনে বলেছে কি একই ভূমি বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর একটা কি আছে, আরেকটা আছে রম্বস, ঠিক আছে। তাহলে রম্বসটা আমরা ধরে রাখলাম এরকম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ রম্বসটা এরকম, তাহলে রম্বসটা রম্বস কি, ও আচ্ছা রম্বস বলেছে, আমি ভুলে গেলাম, ট্রাপিজিয়াম হয়ে গেছে, তাই না? ঠিক 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 ঠিকই করছি, সামান্তরিকের মতো হবে। হ্যাঁ বলো। এ হচ্ছে রম্বস। 3D না, কোশ্চেনে বলেছে যে ভূমি একই থাকবে, ভূমি চেঞ্জ হবে না। একই ভূমির উপর একটা কি থাকবে, বর্গক্ষেত্র, আর একটা ভূমির উপর কি থাকবে, হ্যাঁ ওই তো যেরকম দেখাচ্ছে সেরকম, ঠিকই আছে। তাহলে এখন একটা কথা বলো তো, কোশ্চেনে দেখো একটা জিনিস বলে দেওয়া আছে, কোশ্চেনে একটা জিনিস বলে দেওয়া আছে, বলে দিয়েছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। আচ্ছা আমাদের বইতে এক্স স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি বাহুর মাপ কত, এক্স। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ আমরা পেলাম এক্স। আচ্ছা তাহলে রম্বসের বিসি বাহুর মাপ কত, এক্স। রম্বসের বৈশিষ্ট্য চারটে বাহুর সমান, তাহলে এটা এক্স হলে উপরেরটাও এক্স, দুটো সাইডেরটাও এক্স। আচ্ছা এবার, হ্যাঁ ওটা ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য না, বুঝছে। এখন আমরা কি করব, রম্বসে বিসি ডিই এবিসিডি, তাহলে ই এফ, আর এখানে একটা লম্ব টানবো এফ থেকে, যেটা হচ্ছে পি বিন্দুতে, হলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। রম্বসের ক্ষেত্রফলের আরেকটা সূত্র এবার শিখবো নতুন, হ্যাঁ লিখবো যে ধরি এবিসিডি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গ, একক। অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক, অতএব এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান এক্স একক। আচ্ছা এটা এটুকুনি থাকবে। এবার লিখবো অতএব বিসি ভূমি বিশিষ্ট, হ্যাঁ ওটা সূত্র, এটা অঙ্কের পার্ট না, এটা রাফ, নাটকগুলো অসুবিধা নেই। অঙ্কের মাথা থাকে না বাবা, তৈরি করতে হয়, ওটা দেওয়া যায় না, ওটা তৈরি করতে হয় প্র্যাকটিস করার মাধ্যমে। আচ্ছা অতএব বিসি ভূমি বিশিষ্ট, অতএব বিসি ভূমি বিশিষ্ট রম্বসের ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি না এক্স একক, অতএব বিসি সমান সমান বিই সমান সমান, আচ্ছা বিএফ সমান সমান ইএফ সমান সমান সি সমান সমান এক্স একক। তেল এই দেখো বইটা সব ভিজে গেছে, মানে তেল পড়েছে ভিজে গেছে। পড়ছে বোর্ডে এসে পড়লো, তোমরা নিচে আছো না ওই জন্য বলছে না। আচ্ছা এটুকুনি হলো, এই যে হয়ে গেছে। শোনো রম্বসের ক্ষেত্রফলের একটা নতুন সূত্র,
রম্বসে না লিখতে হবে, মনে রাখবা সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফলের নতুন সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে হয় কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রম্বসের ক্ষেত্রে হয় কি শুধু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা একটু বইয়ের হেডিং এ লিখে নাও। আমার কি লেখা আছে? হ্যাঁ আমি লিখে রেখেছি। রম্বসের ক্ষেত্রফল এই সূত্রটি লিখে নাও। হ্যাঁ ওখানে লিখে দাও বইতে যেখানে লেখা আছে পেজ নাম্বার, তোমাদের খাতাতে লিখিয়েছিলাম না? আচ্ছা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 218, বইয়ের পৃষ্ঠা নাম্বার 218। ওখানে লেখা আছে না রম্বসাকৃতি ক্ষেত্রের একদম নিচে দেখবা নীল, হ্যাঁ ওখানে নিচে সমান সমান দিয়ে লিখে নাও সমান সমান, হ্যাঁ ভূমি ইন্টু উচ্চতা। বর্গ একক হবে ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে। অতএব রম্বসের ক্ষেত্রফল না 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 ক্ষেত্রফল না, আচ্ছা আচ্ছা, এবং বিএফ বিসিইএফ রম্বসের এফ বিন্দু থেকে ভূমি বিসি এর উপর পি বিন্দুতে লম্ব এফ পি অঙ্কন করা হলো, যার দৈর্ঘ্য সমান সমান, এটা ধরে নিতে হবে, আমরা এইচ ধরবো, সমান সমান এইচ একক। এইচ বড় হতে দেবা কেন? এইচ তো দৈর্ঘ্য, ওগুলো তো কর্ণের। হ্যাঁ তুমি ক্যাপিটালাইজ ধরতে পারো, কোনো অসুবিধার কিচ্ছু নেই, ধরতেই পারো। তাই কি লিখবো? অতএব রম্বসের ক্ষেত্রফল সমান সমান বিসি ইন্টু এফ পি সমান সমান এক্স ইন্টু এইচ সমান সমান এক্স এইচ বর্গ একক। অতএব ওয়াই সমান সমান এক্স এইচ। আচ্ছা বইতে দেখো রম্বসের ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত? ওয়াই, তাহলে ওয়াই সমান সমান হবে এক্স এইচ। আচ্ছা আচ্ছা, আবার ত্রিভুজ এফ বি পি এর অ্যাঙ্গেল এফ পিবি সমান সমান 90 ডিগ্রি। অতএব এইচ এইচ অতএব এফ বি সমান সমান না, অতএব এফ বি গ্রেটার দেন এফ পি। লেখা একটু বন্ধ করে শুনে নাও। দেখো যে ত্রিভুজ এফ পি বি, এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার 90 ডিগ্রি কোণ হচ্ছে এই বিন্দুতে। তার মানে এফ পি হচ্ছে লম্ব, বিপি হচ্ছে ভূমি, বিএফ হচ্ছে অতিভুজ। আর যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্যের থেকে বেশি হয়, ওই জন্য আমরা কি লিখতে পারি? এফ বি গ্রেটার দেন এফ পি। পারবো? এফ বি এর মান কি হলো? তেল পড়ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এফ বি গ্রেটার দেন এফ পি, এফ বি এর মান কত? এফ বি এর মান কত জনগণ? এফ বি এর মান কত? হ্যাঁ আচ্ছা আয়ত্ত একটু বই দেখো তো। উত্তরে মানে হ্যাঁ ওখানে উত্তরে ওয়াই লেজার দেন এক্স স্কোয়ার আছে না এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই আছে?
লেজার দেন ছোট এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাই হবে জানি। আচ্ছা তাহলে এফ বির মান কত, এক্স আছে, গ্রেটার দেন এফপি, এফপি এর মান কত এইচ, তাহলে এক্স হচ্ছে এইচ এর থেকে বড়। কেন বড়? কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখন দুদিকে এক্স যদি গুণ করে দিই, তাহলে এখানে হবে এক্স ইন্টু এক্স আর এখানে হবে এইচ ইন্টু এক্স। এখানে কিন্তু ভুল করে ওইদিকে এক্স স্কোয়ার করা যাবে না একবারে, তাহলে একদিকে স্কোয়ার হয়ে গেলে অন্যদিকে স্কোয়ার করতে হবে, তখন ঝামেলা হবে। তাহলে বা এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স এইচ, বা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই। কেন ওয়াই? দেখো আমরা এক্স এইচ এর মানটা ওয়াই বার করেছি, আগে বার করেছি না, তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই এর থেকে বড় হয়ে গেল। কিন্তু বইতে সেম জিনিস উল্টো ভাবে আছে, মানে এক্স স্কোয়ারটা আছে কোন দিকে, ডান দিকে, ওয়াই আছে বাম দিকে। তার মানে কি যখন আমরা এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো, ওয়াইটাকে বাম দিকে নিয়ে যাব, এই যে চিহ্নটা গ্রেটার দেন ছিল এটা উল্টে যাবে, লেসার দেন হবে। হ্যাঁ মান সেম, ওয়াই ছোট এক্স স্কোয়ার বড়, পরিষ্কার কথা। তাহলে অ্যান্সার কত হলো? এই দিকের অপোজিট ক্ষেত্রফলের জায়গায় সেকেন্ড লাইন এখানে এককের আগে বর্গ একক হতো না? হ্যাঁ ঠিক বলেছো, বর্গ একক হবে। আচ্ছা তাহলে অ্যান্সার কত হলো? বি হচ্ছে না, অ্যান্সার বি। পরীক্ষার সময় একদম মনে রাখবা, যদি দুটো ক্ষেত্রফলের মধ্যে তুলনা করে আর একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র বড়, হ্যাঁ ওই দেখো ওয়াই সমান সমান এক্স এইচ, লিখিনি, কে বললো? লিখেছি তো। আচ্ছা ভি এর অঙ্কটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে ওই সাইড থেকে লিখবেন, আমি এদিক দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ আমার হাত, আমি শাকচুনি হলে ভালো হতো, ওই পেছনে মাথার উপরে বসে থাকতাম, দোকানে বসে বসে লিখে দিতাম। শাস্তি লিখবেন। ওই গোপালপাড়া শাকচুনিগুলোর হাত বড় হয়, ভূত তো দেখিনি। হ্যাঁ হ্যাঁ না না, তাহলে এমনি জাদুই মার্কার দিয়ে লিখতো, হাত দিতেই হতো না, ওটা ভালো হতো। ওটাও তো অসুবিধা হবে, ওসব বলতে নেই, একদম না, না না ওসব হবে, ও আমি আশা রাখছি না, বাদ দাও, হবে না হবে না। ও কি বলতো, ওই প্রজেক্টর আনতে গেলে আমাকে আগে মনে হচ্ছে একটা পাঠা বলি দিতে হবে, তারপরে মনে হচ্ছে বাধা কাটবে। ও হবে না। আচ্ছা ভি এর অঙ্কটা হ্যাঁ পাঠা বলি দিয়ে পারে, পিকনিক হতে পারে, এটা ভালো বলেছে। বুঝে ফেললাম তো, হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ভি নাম্বার কোশ্চেন, ভি এর প্রশ্নটা বলেছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামটির সমান্তরাল একটি বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার হলে অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য, ও আচ্ছা তাহলে ট্রাপিজিয়াম আঁকতে বলেছে একটা, হ্যাঁ ওটাই লিখবো। হ্যাঁ বলো কি হবে, ওর মধ্যে যা আছে ইউজ করো। আচ্ছা আরে ওরম করে ঢালে না, আচ্ছা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি বলেছে দেখো, ট্রাপিজিয়ামের উচ্চতা 6 সেমি বলেছে, তার মানে এখান থেকে একটা দাগ টানবো যেটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবিসিডি এটাই। আচ্ছা আর কি বলেছে, ট্রাপিজিয়ামের একটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, তাহলে আমরা ধরে নেবো কি নিচের যে বাহুটা আছে সেটা হচ্ছে 23 সেন্টিমিটার। আচ্ছা তাহলে অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত, তাহলে অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য আমরা এক্স ধরে নেবো।
বলো তো রিয়া, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র? হাফ গুণ ট্রাপিজিয়ামের ওই তো সমান্তরাল বাহু, উপরে বাহু নিচের বাহু যোগফল বাহুর সমষ্টি গুণ উচ্চতা। উচ্চতা। ভুলে গেলে কি করে হবে? আচ্ছা লিখি ধরি, এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে, বলো এই 23টা কি মানে বিসি বাহুর পুরোটা দেবো না ইসি? এটা পুরো বিসির। আচ্ছা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান 23 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা সমান সমান এই সমান সমান 6 সেন্টিমিটার এবং অপর সমান্তরাল বাহু এডি সমান সমান এক্স সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে এক্স আর 23-এর যোগফল, 23 প্লাস এক্স ইন্টু উচ্চতা মানে এইচ মানে 6 সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। আচ্ছা 2 দিয়ে 6 কাটলে হবে 3, সমান সমান হলো কত? 23-কে 3 দিয়ে গুণ করলে 9 6 69 প্লাস 3x বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই যে ক্ষেত্রফল বার করলাম, বইতে এর মান কত বলে দিয়েছে? 162। অতএব প্রশ্নানুসারে 69 প্লাস 3x সমান সমান 162, তাহলে বা 3x সমান সমান 162 মাইনাস 69 বা x সমান সমান, আচ্ছা 162 থেকে 69 বাদ দিলে কত হবে? করো, ওই তো 102 থেকে 9 বাদ দিতে হবে, 102 থেকে 2 বাদ দিলে 107 বাদ দিলে 93। হ্যাঁ 93, হ্যাঁ 93/3 কাটাকুটি করলে 31 বা x সমান সমান 31। এটা আছে কোথাও? বি। অ্যান্সার বি। মিলে গেছে। এগুলো তো ছোট ছোট প্রথম গুলো জানো একটা সাইজ বসে রাখো বলতে দেখো পরিবেশ ছোট ছোট ঢুকলাম আজকে এটা হয়ে পরিবেশ হবে। আগে এটা হোক, একটা শেষ হোক, হবে না। হলে হলো, না হলে না হলো, একটা জিনিস শেষ করতে হবে, এভাবে চলবে না। হ্যাঁ বিজ্ঞান অত সহজে বেচাবো না, চিন্তা নেই। না পরীক্ষাটা আর নেবো না, অঙ্ক সিলেবাস যতদিন না শেষ হচ্ছে আর পরীক্ষা নেবো না। হবে না, পরীক্ষা নিলে না সিলেবাস এগোবে না। হ্যাঁ হ্যাঁ করার নেই কিছু, ওইটা প্র্যাকটিস তোমাকে আমি নিজে থেকে করতে হবে। কারণ ছোট ছোট 2-3টে অঙ্কে পরীক্ষা নিয়ে নিয়ে না অত সময় নষ্ট করা যাবে না। পরীক্ষা নিয়ে একটা সময়, খাওয়া দেওয়ার সময়, টাইম পাচ্ছে না। ওরাই গুতো মেরোনোটাই নড়ছে। মুছে ফেললাম। আঠেরো। আচ্ছা 18-র ভি এর কোশ্চেনটা তোমাদের সিলেবাসের নেই। 18-র ভি তোমাদের কারণ এইটা হচ্ছে ওই সাইন কস দিয়ে করতে হবে, এটা সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতির একটা নিয়ম, চারিটা না 18-র ভি মানে লাস্টের অঙ্কটা একদম ওটা বাদ। হ্যাঁ 4টে করবো, ঠিক আছে। 18-র 1 এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল
96 বর্গ সেন্টিমিটার, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আচ্ছা, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে সামান্তরিক দেখতে এমন হয়, এই সামান্তরিক হচ্ছে এবিসিডি, এই সামান্তরিকের বিডি কর্ণ। আচ্ছা, এবার এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি। লম্বটা টেনেছি আমরা পি বিন্দুতে, আচ্ছা ই বিন্দুতে। এখানটায় এসি মিলবে না? না, কোশ্চেনে বলেছে যে বিডি কর্ণ যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, আর এ থেকে এ বিন্দু থেকে বিডির উপর একটা লম্ব টানতে হবে। বুঝে গেছে? হয়েছে? আচ্ছা, আর কি বলেছে? আর বলে দিয়েছে ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, কথা বলো তো, যদি এ বি ডি একটা ত্রিভুজ হয়, ভালো করে দেখবা, এ বি ডি একটা ত্রিভুজ, তাহলে বিডিটা হচ্ছে ত্রিভুজের ভূমি, সেটা হচ্ছে 12, এটা 90 ডিগ্রি, তাহলে এ থেকে ইটা কি হলো? উচ্চতা। উচ্চতাকে আমরা এক্স ধরে নেবো, হলো? তাহলে উচ্চতাকে এক্স ধরে নিলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা এ বি ডি এর ক্ষেত্রফল বার করবো। আর এ বি ডি মানে এই সাইডে যে ত্রিভুজটা আছে এটা, তাহলে ওইটাকে 2 দিয়ে গুণ করলে নিচেরটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাহলে পুরোটার বেরোবে। মানে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ করলে তো পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কি লিখবো? ধরি ত্রিভুজ না এবিসিডি একটি সামান্তরিক যার বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, এ থেকে বিডি এর ওপর এই লম্ব অঙ্কন করা হলো। ধরি এই সমান সমান এক্স সেন্টিমিটার, ক মধ্যে নয় রে? হ্যাঁ, সেমি বানান কি? দ্বন্দ্ব সহায়িকার মহাশী লিখে নে। সেমি বানান ও এটা এটা এই কর্ণ রেপ বলতে কি, হ্যাঁ কি হয়েছে? কর্ড, আরে না। আচ্ছা, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এ থেকে বিডি এর উপর এই লম্ব অঙ্কন করা হলো, ধরি এই সমান সমান x সেন্টিমিটার। আচ্ছা, এবার লিখবো তাহলে অতএব এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল দুই গুণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। না না, ওই তো বই লেখা, বইয়ে মানে আছে আর কি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল শুভ্র হাফ না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, ভূমি কত? বিডি, উচ্চতা এই বর্গ সেমি। আচ্ছা 2 ইন্টু, আচ্ছা 2 আর 2 কেটে দাও, তাহলে হলো বিডি ইন্টু এই। বিডির মান কত? ছবি দেখে বিডির মান কত? আর এই তাহলে 12x সমান সমান বিডির মান 12, এর মান x বর্গ সেন্টিমিটার সমান সমান 12x বর্গ সেন্টিমিটার। অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা দেখো বইতে বলে দেওয়া আছে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? 96, তার মানে 12x সমান সমান 96, তাহলে বা x সমান সমান 96/12। আচ্ছা 8 12 96 হয়, তাই না? তাহলে বা x এর মান কত পেলাম? 8। তাহলে x কে আমরা কি ধরেছিলাম? লম্ব। তাহলে কি লিখবো? অতএব এ বিন্দু থেকে, আচ্ছা উত্তর লিখবো হস্য দিয়ে, এ বিন্দু থেকে বিসি কর্ণের
উপর লম্বের দৈর্ঘ্য আচ্ছা 8 সেন্টিমিটার। উত্তরে কত আছে? তো আর হ্যাঁ উত্তর হয়ে গেছে এটা। অনেক দেরি হবে এদিকে শেষ করি হাতে স্পিড কমে গেল পরিবেশটা বড় হবে ওই জীবন বিজ্ঞান ভাবছে আমাকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেল খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমার তো বিএনপি স্টুডেন্ট গড়াইয়ের মতো আমার মাধ্যমিকে গড়াই বলে বা রিটার্নের মতো অঙ্ক শেষে জীবন বিজ্ঞান অঙ্ক শেষে সব শেষ হবে এবার। সোমবারে শুনে নাও, তোমরা বিজ্ঞানের চিন্তিত একটু আগে বলে দিই। বিজ্ঞানে একটা জিনিস দেখা গেছে কি, ওই জীবন বিজ্ঞানের পরের দিন ভৌত বিজ্ঞান পড়া হলে পড়া রেজাল্ট ভালো আসে না, কিন্তু জীবন বিজ্ঞানের পরের দিন জীবন বিজ্ঞান হলে জীবন বিজ্ঞানের রেজাল্ট ভালো আসে। এটার মানে হচ্ছে কোনো একটা অধ্যায়ে ধারাবাহিকতা বজায় থাকলে পড়াশোনা হয়। তা ওই জন্যই করা হবে কি, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের অধ্যায়গুলো, ভৌত বিজ্ঞানের অধ্যায় তো এমনি ছোট, জীবন বিজ্ঞানের অধ্যায়কে 2-3টে ভাগে ভাগ করে নেওয়া হবে, এক একটা পার্ট করে সলভ করা হবে। মানে একবার ভৌত বিজ্ঞান একটা অংশ হয়ে গেল, দেন জীবন বিজ্ঞান করব, তারপরে আবার ভৌত বিজ্ঞান, তারপরে জীবন বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, কারণ 8 পর্যন্ত তোমাদের সিলেবাস ওই রকমই ছিল, একটা জীবন বিজ্ঞান একটা ভৌত বিজ্ঞান। হ্যাঁ আজকে আশা করছি হবে না, কারণ এখনো না হবে, আর 3টে অঙ্ক আছে তো হবে। তাহলে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ তাই তোমাকে একদম রকেটের মধ্যে ঢুকে দিয়ে মুছে দিয়ে চলে এটা টোকা হলে বলো মুছবো। তোমার এই চ্যাপ্টারের দুঃখের বিষয়টা কি বলতো, এই চ্যাপ্টারের দ্বারা শোনো, এই চ্যাপ্টারে 3টে চ্যাপ্টার আছে, বলেছিলাম 6 আসবে, তার মধ্যে একটা বড় কোশ্চেন, একটা এমসিকিউ, একটা 2 মার্কের। এই হচ্ছে, বলছে করলাম না, বলছে বাদ না, এইটা না করলে সামনের বার প্রবলেম হবে। সামনের বার দাদা ওই সামনের বার যদি তোমার যদি শোনা যায় তাহলে তো ভালো। হ্যাঁ অবশ্যই দাদা এমসিকিউ মুখস্থ করে যাবা। ও দাদা কি? সূত্রে কম ছিল হ্যাঁ হ্যাঁ, না না। আচ্ছা 18-2 চলে আসি। 18-2, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? অঙ্কটা অন্যান্য অঙ্ক থেকে একটুখানি আলাদা, ভালো করে বুঝবা। সামান্তরিক দেখতে এমন হয় আদিত্য, অত দেখতে হবে না, ABCD, এটা হচ্ছে সামান্তরিক। কোশ্চেনে যে কথাটা বলেছে যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। আচ্ছা দীপ বলো তো, সন্নিহিত মানে কি? সন্নিহিত মানে তাই তো, বিপরীত হলো সন্নিহিত হলো। সন্নিহিত মানে জুড়ে থাকা, সন্নিহিত মানে, সন্নিহিত কোণ পড়োনি আগে, ভুলে গেছো? আচ্ছা সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি থাকা বাহু, মানে এই বাহুটা যদি 5 হয় তাহলে এই বাহুটা এডির পাশে কোন বাহু আছে? ডিসি আছে, তাহলে এটা হচ্ছে 3, এবি হচ্ছে 3, সামান্তরিক যেহেতু হয়ে গেল, তাহলে নিচে একটা 5, এইটুকুন হলো। আর বলেছে কি উচ্চতা, আচ্ছা উচ্চতা কার কার মধ্যে বলে দিয়েছে, বলছে কি বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তার মানে কি বৃহত্তর বাহুদ্বয় 5 সেমি 5 সেমি, এদের মধ্যে দূরত্ব কত? 2 সেন্টিমিটার। তাহলে কোশ্চেনে বলেছে যে ক্ষুদ্র বাহুদ্বয় মানে 3 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার যে বাহুদ্বয় আছে তাদের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে। আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, লম্ব উচ্চতা। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি সি থেকে এবির উপরে একটা লম্ব আঁকি, এটা বিন্দুর নাম দিলাম ই, হয়েছে, তাহলে সি থেকে ই এর দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিতে পারি, তাহলে লম্ব এক্স হলো, লম্ব এক্স হলো। আচ্ছা দুটো বাহুর দৈর্ঘ্য কত হলো? 3 আর 3, 6 ইন্টু এক্স ইন্টু হাফ, এটা দিয়েও সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, হয়েছে। তাহলে দুটোকে আমরা সমান করব, ধরি তাহলে এর এর ওখানে যে নম্বরটা আঁকা হলো ওখানে তো নিচে না তো এটা, হ্যাঁ দাও এর দাও। আচ্ছা আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করবো একটুখানি বলে রাখি, দেখো
সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। হলো, একটার মান আমাদের প্রপার দেওয়া আছে আর একটা দেওয়া নেই, দুটোকে সমান করলে এক্স এর মান বেরোবে। ঠিক ধরি এবিসিডি সামান্তরিকের এডি সমান সমান বিসি সমান সমান 5 সেন্টিমিটার। যেটা 5 সেন্টিমিটার সেটা বড়, যেটা 3 সেন্টিমিটার সেটা ছোট, তাই না? এবি সমান সমান সিডি সমান সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, এডি ও বিসি এর লম্ব দূরত্ব এ এফ সমান সমান 2 সেন্টিমিটার। আচ্ছা, আবার দাদা বলো। যদি এ আর এফ এর যদি 2 সেমি হয় হুম, তাহলে তো এখানে সি আর ই এর দাও 2 সেমি হবে না, ভালো করে দেখো আদিত্য, এ থেকে বি এর দূরত্ব 3 সেন্টিমিটার, সি থেকে বি এর দূরত্ব 5 সেন্টিমিটার। তার নিশ্চয়ই লম্ব দূরত্ব, এটা যদি এতটা দূরত্ব 5 হয়, এত দূরত্ব 3 হয়, তার মানে কি 3-এর থেকে এটা নিশ্চয়ই বেশি হবে, আলাদা হবে। হয়েছে? তাহলে আমরা হচ্ছে দেখো এই দুটো বাহুকে সমান্তরাল বাহু ধরে, ভালো করে শুনবা, আমরা উপরের বাহুটাকে আর নিচের বাহুটাকে সমান্তরাল ধরে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা মানে 2 গুণ করে একটা ক্ষেত্রফল পাবো। এবার সমান্তরাল বাহুদ্বয় যদি আমরা এ বি আর ডিসি কে ধরি, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা মানে কত এক্ষেত্রে? এক্স, কারণ সিডি আর এ বির মধ্যে উচ্চতা আমরা ধরে নিয়েছি এক্স, মানে সিই বাহু এক্স। ঠিক আছে, তাহলে আবার ডিসি ও এ বি সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে সি বিন্দু থেকে এ বি এর উপর এ সিই লম্ব অঙ্কন করা হলো, যার দৈর্ঘ্য সিই লম্ব, যার দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। আচ্ছা, এখানেই হয়ে যাবে এক্স সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা অতএব এখন প্রশ্ন অনুসারে লেখার দরকার নেই, এখন প্রশ্নে কিছু বলার নেই। আচ্ছা, আমরা এডি আর বিসি বাহুকে সমান্তরাল ধরে ক্ষেত্রফল লিখব। টিপ বলবা, সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে? এডি আর বিসি উপরেরটা নিচের বাহুটাকে সমান্তরাল ধরেছি, সি বিন্দু থেকে এ বি এর উপর এ বি এর উপর, হ্যাঁ উপরের বাহুটাকে নিচের বাহুটাকে সমান্তরাল ধরেছি, উপরের বাহু যোগ উপরের বাহুর দৈর্ঘ্য কত? উপরের বাহুর দৈর্ঘ্য মানে উপরে এডি 5 আর নিচেরটা 5, তাহলে এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এডি আর বিসির মধ্যে উচ্চতা কত? এডি বিসি, তাহলে এটা লম্ব 2, না না 3 কেন হবে? 3 তো হচ্ছে এবি, ওটা তো লম্ব না, ওটা তো তির্যক বাহু। আচ্ছা ডিসি, ডিসিও তো তির্যক বাহু, 2, ও 3 লিখেছি, 2 হবে, হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সমান্তরাল বাহু হিসেবে ডিসি আর এবি কে নেব, সঞ্চারী বলবা হাফ ইন্টু তির্যক বাহুদ্বয় এর যোগফল। তির্যক বাহুদ্বয় কি কি? ও সরি, সমান্তরাল বাহুদ্বয় ডিসি আর এবি, ডিসি মানে 3, এবি মানে 3, উচ্চতা কত এদের মধ্যে? না, সিডি আর এবি এদের উচ্চতা আমরা দেখো সি বাহু টেনেছি, ওটা তাহলে কত? সি থেকে ইর মান এক্স। তাহলে এটা প্রশ্ন অনুসারে দিয়ে বলি। প্রশ্নে তো এটা বলে দেয়নি, প্রশ্নে কি আদৌ বলেছে কিছু যে ক্ষেত্রফল এত? ওই জন্য আমরা প্রশ্নটা লিখিনি, মানে লিখতাম।
আচ্ছা দেখো দুদিকেই হাফ আছে না, দুদিকের হাফ কেটে যাবে, তাহলে বা 5 দুগুণে 5, 5 আর 5 10 ইন্টু 2, এদিকে 3 যোগ 3 মানে 6 ইন্টু এক্স। তাহলে এক্স কে ওদিকে ফেলে রেখে 6 কে এদিকে নিয়ে চলে আসবো। 10 গুণ 2/6, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে হলো কত 10/3। অ্যান্সার কত আছে? অ্যান্সার হয় এটা আছে না মিশ্র? মিশ্র মিশ্র আছে। নিচে যদি আচ্ছা মিশ্র কখন আছে একটু বলে দিই, মনে রাখবো। আমি দেখেছি অনেকগুলো অঙ্ক করার পর দেখেছি যে নিচে পাঠিয়ে দাও। আচ্ছা যখন দেখবে যে হরে মৌলিক সংখ্যা এসেছে, যখন হরে মৌলিক সংখ্যা আসবে তখন মনে করো উত্তর মিশ্রতে থাকবে। গড়াই হ্যালো, না এখন ছুটি হয়নি তো। আচ্ছা 10/3 মানে মিশ্র আকারে নিয়ে গেলে কত হবে? 3 পূর্ণ 1/3, 3 পূর্ণ 1/3 সমান x। একটু উল্টে নেবো বলো, দাও ওকে দাও রেখে দাও। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নাও। বাড়ি যেতে বললো, যাও 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 উত্তর লিখে নাও। আরেকটা অঙ্ক বোধহয় বাকি, না দুটো আছে এখনো। দাদা খাতা দিয়ে যেতে, তোমাকে দিয়ে দাও কিন্তু খাতা বাড়ি নিয়ে গিয়ে তোমাকে টুকে দেবে? বাহ বাহ, টুকে দেবে টুকে দেবে। আচ্ছা মুছে ফেললাম। কিন্তু কাতে লিখবো। আচ্ছা আমরা খাতা দিয়ে চলে যাবো। হ্যাঁ ব্যাংকে গেছো কোনোদিন কেউ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাংকে ওই সেই পাসবুক আপডেট করানোর জন্য বই ঢুকিয়ে দেয়, দিয়ে সব প্রিন্ট হয়ে চলে আসে না, ওই একটা সিস্টেম বানাতে হতো। না ভাবছি তোমরা যে খাতা পেজ ঢুকিয়ে দেবা, প্রিন্ট হয়ে যাবে, বার করে নেবা, ভেবে যাবে না? ওটাই ভালো না? খুব ভালো, ওই প্রিন্টার কিনতে হবে তাহলে। 18-3, 18-3 কোশ্চেনটা বলেছে যে একটি রম্বস এর উচ্চতা 4 সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা তাহলে এইখানে প্রথমত রম্বসটা আঁকবো। এই হচ্ছে রম্বস। তুমি আঁকতে পারো সামান্তরিকের মতো করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা রম্বসে বলেছে উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বাকি বাহুর দৈর্ঘ্যগুলো 5 সেন্টিমিটারই হবে, হয়েছে। তাহলে রম্বসের নাম দিই এবিসিডি। আচ্ছা এবিসিডি রম্বসের একটা কি বলেছে, একটা বলেছে উচ্চতা 4 সেন্টিমিটার, মানে এ থেকে বি এর উপরে এই বাহুর উপরে একটা লম্ব টানলাম, যেটা হচ্ছে ই বিন্দুতে, যেটা দৈর্ঘ্য 4 হয়েছে। এখন এ থেকে সি এর উপরে আমি একটা কর্ণ টানলাম, এসি কর্ণ, হয়ে গেছে। লেখা বন্ধ করে দেব। ভালো করে দেখো, এ থেকে বিসির উপরে যে লম্বটা টানলাম সেটা নিশ্চয়ই এখানে 90 ডিগ্রি কোণ করে। ভালো করে খেয়াল করে দেখো, বিসি হচ্ছে এই ত্রিভুজের ভূমি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে বিসি হচ্ছে ভূমি, আর ই থেকে এ হচ্ছে লম্ব। দেখো ভূমির মাপ আমরা জানি 5 বলে দিয়েছে, আর লম্বের মাপ কত 4। তাহলে এখান থেকে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করতে পারবো, আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এবার হাতে আঁকা ছবিতে এরকম হবেই, এটা কিছু করার নেই, এটা বুঝে নিতে হবে, কমন সেন্স। এই তো এই হলো ধরি এবিসিডি একটি রম্বস। তোমরা খাতায় বেটে করে এঁকে করো না। আচ্ছা যার
এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি ABCD এক রম্বস নেই, একটি রম্বস। একটি রম্বস। আচ্ছা এডি সমান সমান 5 সেন্টিমিটার। এ বিন্দু থেকে বিসি এর উপর, বিসি বাহুর উপর ই বিন্দুতে লম্ব এই অঙ্কন করা হলো। আচ্ছা চার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অতএব এই সমান সমান 4 সেমি। ও ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ই সি সমান সমান 90 ডিগ্রি কমা বিসি সমান সমান ভূমি এ ই সমান সমান লম্ব সমান সমান 4 সেন্টিমিটার। অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, এরপরে বোধহয় আরেকটা আছে, সে সমান সমান 2 ইন্টু, আচ্ছা এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হবে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুটো যেহেতু সমান, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 2 ইন্টু, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এবিসির ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা এই বলে গেল। অ্যাঙ্গেলটা এই দিকটা করে ও ও তো শুয়েছিল একটু আগে। আচ্ছা এখানে দেখা যায় বোর্ড চকচকে তো দেখা যায়। আচ্ছা 2 আর 2 কেটে দিলাম সমান সমান বিসি ইন্টু এই। হ্যাঁ ও শুয়ে আছে, তোমার কি সমস্যা? আচ্ছা উত্তরে কি 20 আছে, দেখে নাও উত্তরে 20 আছে কিনা। আদিত্য গল্প না করে উত্তরটা দেখো, ভুল হলে কেটে, ওটা তো আরো ভালো। হ্যাঁ বেশি ওকে। আজকের তাহলে হিসাব মতো লাস্ট অঙ্ক, পৃষ্ঠা কিসের, এই অঙ্কটার পরে কি পরিবেশ করবা? 10 মিনিটে দেখবো কি আছে সিলেবাসে। তাও তো দিব ওকে, যা ওর মাথা দিয়ে বললো, কেন মাথা তুললে? আমি এরকমই ছিলাম। এরকম না এখানে আমি যদি জানতাম আমার ছুটতে খুব ভয় লাগে জানো তো, ছুড়ে একবার লোকের চোখ খারাপ হয়ে যাচ্ছিল। চোখটা হয়ে যাও না, হয়েই গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমি যদি আমাকে মারতে হ্যাঁ ফাটাও, কার পেন তো আমি জানি না ফাটাতে পারো। আইভি এর কোশ্চেন, আচ্ছা ওটা না হয়ে গেছে ফাটানো, এই পুরো পাঠিয়ে দিয়েছে। আমাকে দাও, দাও ডাস্টবিনে ফেলি দাও, ও ডাস্টবিনটা তো ওখানেই আছে, হাওয়াতে বেঁকে গেল। এ তাড়াতাড়ি তাড়াতাড়ি, আইভি এর অঙ্কটা সহজ আছে। হ্যাঁ হ্যাঁ এটা ছোট করে করাবো তাহলে, পেজ লাগবে না। আমার একটুখানি নিয়ে আসবে কম হয়ে গেছে। ঘরের খানে যা যা করবো তো 5 ঘন্টা থাকবো। আবার দিয়েও করবে। হয়ে গেছে। আইভি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের
কোশ্চেন, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, নাও বেশ নাও, অসুবিধা কি হচ্ছে? বড় বড় বেশ থাকলে বড় বেশ নাও। আচ্ছা, একটাতে হয়ে যাবে, করে বলো। আচ্ছা, তাহলে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের, আচ্ছা তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে পরিতা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য? সাইডের বাহু দুটো সমান। ওদের নাম আছে তো একটা, তির্যক বাহু। হ্যাঁ, তির্যক বাহু দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, কোশ্চেনে বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, তাহলে আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আর বলেছে কি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য 62, তার মানে কি এইটা 62 আর এটা 62, কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এ বলছে কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে হচ্ছে উপরের বাহু আর নিচের বাহুর মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা ধরে নেবো কি একটা লম্ব টানবো ই বিন্দুতে। আচ্ছা, লম্ব যদি হয়, ভালো করে দেখবো, বুঝতে পারবো জিনিসটা। দেখো, লম্ব যদি হয় এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা, যদি এই কোণটা 90 ডিগ্রি হয় আর এটা 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 45, 90, তাহলে 35 আর 45 থাকলো, তাহলে আর 45। ও, তার মানে এই ত্রিভুজটার দুটো কোণ সমান। ওই ক্লাস 8-এ সেই একটা উপপাদ্য ছিল না, দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হবে। তার মানে হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমি x ধরে নিই, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? x। কি দরকার? আচ্ছা, করে ফেলি। ধরি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার, আচ্ছা শুধু 62 বলেছে না 162? না, শুধু 62। আচ্ছা, যার তির্যক বাহু এ বি সমান সমান ডিসি সমান সমান 62 সেন্টিমিটার। আচ্ছা, এবং অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 45 ডিগ্রি। এ বিন্দু থেকে বিসি এর ওপর এই লম্ব অঙ্কন করা হলো, যার দৈর্ঘ্য x সেন্টিমিটার, ব্র্যাকেটে ধরি। অতএব এ ই সমান সমান x সেন্টিমিটার। এটি লাইন দিয়ে ঢুকলে হবে না? লাইন দিয়ে দিবে বলতে? এটা ইয়েটা এভাবে। হ্যাঁ, লাইন দিয়ে লেখো বিসি। এটা আচ্ছা, বি না, ওটা ডিসি। আমি তো ওটাই ভাবছিলাম। হ্যাঁ, ডিসি, ওটা এই কোণটা ডিসি। আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে ত্রিভুজ এ বি ক্ষেত্রে BC এর উপরে এই লম্ব না এ ই, এ ই লম্ব। আচ্ছা, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে বলো কি সমস্যা? কোনো প্রবলেম নেই। ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ই বি সমান 90 ডিগ্রি, কমা অ্যাঙ্গেল এ বি ই সমান সমান 45 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ না বি এ ই সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে অতএব ত্রিভুজের ত্রিভুজের
সমান কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অতএব AE সমান সমান BE। হ্যাঁ বলো, এই তো হয়ে গেছে আর একটুখানি, x সেন্টিমিটার। হবে হবে, এই সাইডেই হয়ে যাবে মনে হচ্ছে তো। আচ্ছা, অতএব হ্যাঁ, এটা ছোট করে করাচ্ছি। এই পেজের সব থেকে ছোট অঙ্ক হচ্ছে লাস্টেরটা, ওই সাইন ধরে। ত্রিভুজ AB এর, আচ্ছা সমকোণী ত্রিভুজ, যেটা তুমি এখন পড়াচ্ছ না একদম লাস্টে? একদম লাস্টে যেটা করাবো না, ওটা সব থেকে ছোট। হাফ পেজও লাগবে না বোধহয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজ ABE এর ক্ষেত্রে, আচ্ছা AE সমান সমান লম্ব সমান সমান x সেন্টিমিটার, BE সমান সমান ভূমি সমান সমান x সেন্টিমিটার, AB সমান সমান অতিভুজ সমান সমান 62 সেন্টিমিটার। অতএব এখন রুট ওভার x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান সমান 62। হ্যাঁ, তাহলে বা রুট ওভার 2x স্কোয়ার সমান সমান 62, বা x রুট 2 সমান সমান 62, বা x সমান সমান 62 বাই রুট 2, বা x সমান সমান, আচ্ছা 62কে 2 এর গুণফল আকারে কি করে প্রকাশ করব? কতকে 2 দিয়ে গুণ করলে 62 হয়? 31। 31 ইন্টু 2 বাই রুট 2, বা x সমান সমান 31 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 বাই রুট 2। এবার রুট 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 31 রুট 2। ওটা এদিকে করছি, ওদিকে ঘিঞ্জি হয়ে গেছে, জনগণ ভুলভাল ঠুকে ফেলবে। দেব দেখলাম এক্সট্রা পেজ নিল, ওই জন্য বড় করে করালাম, না ছোট করেই করাতো। না মিথ্যে, ওই পেজে ধরেছে তো উত্তর। হ্যাঁ লেখো, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা উত্তর কত আছে? ঠিক আছে, ক্লাস 9 ম্যাথ HW 18/5/24, পেজ নাম্বার 226 এর 17 ও 18 এর সব রিভিশন করবা। আর কোনো ডাউট থাকলে পরে এই মানে এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বাড়ি গিয়ে করতে করতে বুঝতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা হলে পরের দিন বলবো, সলভ করবো, পরীক্ষা নেবো না। আচ্ছা কয়েকজনকে দাঁড়াতে হবে, আমি নাম বলে দিচ্ছি। গড়ায় তো কিছু বলার নেই আর। স্নেহা আর পারমিতা, চুমকি আর এই কজনায়, এই 3 জনায় একটুখানি দাঁড়িও। তুমিও দাঁড়াবা, আর তারা দাঁড়িও।
আর বাকিরা আনন্দের সঙ্গে বাড়ি চলে যেতে পারো। আচ্ছা দীপ, ওখান থেকে ডায়েরিটা দাও না, ডায়েরিটা দাও। কি হলো? আচ্ছা ওটা বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দাও।